ম্যাথ টেকনিক্যাল চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি এবং শুরু করছি অষ্টম শ্রেণীর বীজগণিত মান নির্ণয় অধ্যায় 4.1 সৃজনশীল প্রশ্ন নাম্বার 5। আমরা আজকে 5 নম্বর সৃজনশীল প্রশ্নটি সমাধান করব 4.1-এর। এর পূর্বে অলরেডি আমরা এই অধ্যায় থেকেই 4টি সৃজনশীল প্রশ্ন সমাধান করেছি 4 নম্বর পর্যন্ত। তো এখন 5 নম্বর সৃজনশীল প্রশ্নটি সমাধান করব। তো এখানে 5 নম্বরের প্রশ্নটি হলো x-1/x = n হলে ক নাম্বার x² - 1/x² এর মান নির্ণয় করো। এরপরে খ নাম্বার x³ + 1/x³ এর মান নির্ণয় করো। এরপরে গ নাম্বার হচ্ছে দেখাও যে x⁸ + 1/x⁴ সমান 4, n⁴ সমান n⁴ + 4n² + 2। এই তিনটি প্রশ্নের সমাধান আমাদের করতে হবে। এই সৃজনশীল প্রশ্নটি J.D.C পরীক্ষায় 2015 সালে এসেছিল। আশা করি তোমরা এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, তোমরা শেষ পর্যন্ত এই অঙ্কটির সমাধান তোমরা দেখলে তোমাদের জন্য খুবই সহজ হবে এবং তোমরা সহজেই পরীক্ষায় এই ধরনের প্রশ্ন আসলে খুব সহজে উত্তর করতে পারবে বলে বিশ্বাস। তো যাই হোক, আমরা প্রথমে ক দিয়ে শুরু করব যে x² + 1/x² এর মান নির্ণয় করো, এটা আমরা শুরু করব। তো দেখো আমরা এটা কিভাবে এই সমাধানটা শুরু করছি। তো এখানে সমাধান ক দেওয়া আছে আমাদের x-1/x = n। তো এখানে আমরা একটি অতিরিক্ত মান আমাদের বের করতে হবে, কারণ এখানে আমাদের সূত্রটি ছিল x² - 1/x², অর্থাৎ a² - b² এর সূত্র হবে। কিন্তু a² - b² এর সূত্র করতে গেলে আমাদের a + b এর মানটা প্রয়োজন হবে, তাই আমরা এখানে অতিরিক্ত একটি মান আগে বের করে নিচ্ছি, অর্থাৎ x + 1/x² সমান আমরা এই 4ab এর সূত্র প্রয়োগ করে এই মানটা আগে বের করে নেব। এটা সমান আমরা জানি যে 4ab এর সূত্র x + 1/x² সমান হচ্ছে এখানে x - 1/x² + 4ab। তো এখানে আমরা এটা হচ্ছে নিচের, এটা উপরে কেটে যায়, আর এখানে x - 1/x n আছে, তো এখানে n এর উপর স্কোয়ার, তাই স্কোয়ার করলাম। এরপরে প্লাস আছে প্লাস, 4 আছে 4 দিলাম। তো আমরা x + 1/x² সমান পেলাম কত, n² + 4। তো এখন এই স্কোয়ারটাকে আমরা এই পাশে পার করে দেব, অর্থাৎ এই যে স্কোয়ারটা তোমরা দেখতে পাচ্ছ এখানে, এই স্কোয়ারকে যদি আমরা এই পাশে পার করি তাহলে রুট হয়ে যাবে, অর্থাৎ স্কোয়ারকে সমান চিহ্নের এই পাশে থেকে ও পাশে পার করলে আমাদের রুট হয়। এটা সবাই তোমরা জানো, বা এটা যদি জানা না থাকে তাহলে শিখে নাও। তাহলে এই স্কোয়ারকে আমরা এই পাশে পার করে দিলাম, তাহলে এর উপরে কি হয়ে গেল, রুট হয়ে গেল, অর্থাৎ √n² + 4। আমরা এখানে x + 1/x সমান পেলাম কত, n² + 4। এই মানটাই আমাদের পরে প্রয়োজন হবে, সেই জন্য আগে আমরা এই মানটা বের করে নিলাম। তো এরপরে আমাদের অঙ্কে যে ছিল এই অঙ্কটা আমরা এখন দেখি। তো এখানে আমাদের অঙ্কে ছিল যে x² - 1/x², এটার মান বের করতে বলছে। তারপরে এটা লিখলাম। তো এটা যদি আমরা মনে মনে a ধরি আর এটা যদি b ধরি, তাহলে এখানে a² - b²। আমরা জানি যে a² - b² এর সূত্রটি তোমরা সবাই জানো, যে a² - b² সমান লেখা যায় a + b * a - b। এটা আমরা সবাই জানি, যে এখানে এই সূত্রটি আমরা লিখে দিলাম। তো এখানে এই সূত্রটি হচ্ছে তোমরা সবাই জানো যে আমরা এটা a² - b² এর সূত্র, এটা থেকে আমরা লিখতে পারি a + b * a - b। তো এখানে এটাই করেছি, এটাকে আমরা এই ধরলাম, এটাকে b। তো a² - b² সমান a + b * a - b। তো এই যে a + b এর মানটা আমাদের প্রয়োজন হতো, এর জন্য আমরা আগে এই মানটা কি করেছি, বের করে নিয়েছি। তো আমরা এখানে এই মানটাই বসালাম, যে √n² + 4, আর x - 1/x সমান হচ্ছে n দেওয়া আছে, আমাদের উদ্দীপকে এই মানটা দেওয়া ছিল। তো এনটাকে আমরা সামনে লিখে নিলাম, অর্থাৎ এর সামনে, এরপরে √n² + 4। তো এই হলো আমাদের এটার সমাধান, বা এটার আমাদের যে মান বের করতে বলেছিল, তো এই মানটা আমরা কি করলাম, এখানে বের করে নিলাম। তো এই ছিল আমাদের ক এর সমাধান। এরপরে আমরা খ এর সমাধানটা বের করব। তো এটা তোমরা আশা করি বুঝতে পেরেছো। হঠাৎ করে তোমরা হয়তো মনে করবে যে অঙ্কের সাথে আমাদের এটার মিল নাই, কিন্তু আমরা এই মানটা কেন বের করছি। এই মানটা এই জন্য বের করেছিলাম যে যেখানে x + 1/x এর মানটা আমাদের বসাতে হবে, সেই জন্য মূলত আমরা এটা আগে একটা 4ab সূত্র প্রয়োগ করে মানটা বের করেছি। তো যাই হোক, এরপরে আমরা খ নম্বর প্রশ্নটি সমাধান করব। এরপরে খ নম্বর প্রশ্নে আমাদের ছিল যে x³ + 1/x³ এর মান নির্ণয় করো। তো আমরা ক হতে পেয়েছিলাম x + 1/x সমান পেয়েছিলাম যে √n² + 4। এই মানটা আমরা ক এর প্রশ্নে থেকে উত্তরে পেয়েছিলাম। এই মানটাই আমাদের প্রয়োজন হবে, যেহেতু a³ + b³ এর সূত্র হবে এখানে। তো আমরা এই মানটি আমাদের বের করতে বলছে, তো অতএব x³ + 1/x³, অর্থাৎ এটাকে a ধরলাম, এটাকে b ধরলাম। তো a³ + b³ যদি হয়, তাহলে আমাদের সূত্র জানা আছে a + b³ -3ab * a + b, অর্থাৎ x, এটাকে আমরা ধরেছি a আর এটাকে ধরেছি আমরা b। তো a³ + b³ হচ্ছে, তো a³ + b³ হলে আমাদের সূত্র a + b³ -3, সূত্রের 3 আর কি, a বলতে x আর b বলতে 1/x a + b, অর্থাৎ x + 1/x।
তো এখানে আমরা এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান মান পেয়েছি এখানে রুট ওভার এন স্কোয়ার প্লাস ফোর, তো আমরা এখানে রুট ওভার এন স্কোয়ার প্লাস ফোর বসালাম, এর উপরে কিউব ছিল তাই কিউব করে দিলাম, এরপরে মাইনাস এই এক্সটা হচ্ছে নিচের আর এটা হচ্ছে উপরের, তাই এটা কী করলাম কেটে দিলাম, এরপরে থ্রি থাকলো, আর এই এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান মান আছে আমাদের এই যে এটা এন স্কোয়ার প্লাস রুট ওভার এন স্কোয়ার প্লাস ফোর, আমরা এটা বসিয়ে দিলাম। এরপরে এখানে কিউব আছে, তার মানে এন রুট ওভার এন স্কোয়ার প্লাস ফোর আছে তিনটা, তো এটাকে আমরা প্রথমে দুইটা করে নেব, এরপরে একটা করব, দিয়ে আমরা এই মানগুলো লিখব। যেহেতু এখানে কিউব আছে তাই আমরা এটাকে প্রথমে দুইটা করলাম, এরপরে একটা, তা আবার কোন করলে কিউব হয়ে যাবে। তো এখানে আমরা এটাকে স্কোয়ার করেছি, অর্থাৎ রুট ওভার এন স্কোয়ার প্লাস ফোর, এই যে আমরা এখানে স্কোয়ার করেছি আর এখানে শুধু একটা রেখেছি, মানে এই যে কিউব ছিল তার মানে এখানে রুট ওভার এন স্কোয়ার প্লাস ফোর ছিল তিনটা, আমরা প্রথমে দুইটা করলাম এরপরে একটা করলাম, গুণ অবস্থায় রেখেছি, তো এটাকে যদি আমরা আবার গুণ করি তাহলে কিউব হয়ে যাবে। তো যাই হোক, আমরা এখন এটাকে এটা করার পরে এই পাশে যা ছিল ঠিক তাই রেখেছি আমরা। এখন দেখো আমরা এই স্কোয়ার আর রুটে কিন্তু কেটে যায়, অর্থাৎ যেখানে স্কোয়ার ছিল তো এই স্কোয়ার আর রুটে কী করলাম কেটে দিলাম, তো স্কোয়ার আর রুটে কেটে দিলে থাকছে এখানে এন স্কোয়ার প্লাস ফোর, তো আমরা এখানে এন স্কোয়ার প্লাস ফোর রেখে দিলাম, আর এই পাশে এটা যা ছিল ঠিক তাই আছে, বাকিগুলো সবই ঠিক আছে, বাকিগুলো আর কোনো পরিবর্তন করি নাই। তো এখানে শুধুমাত্র রুট আর স্কোয়ারে কেটে দিয়েছি। এখন আমরা এই দুইটার মধ্য থেকে কমন নিব, কি কমন যায়, এই যে রুট ওভার এন স্কোয়ার প্লাস ফোর এখানেও আছে এখানেও আছে, তাহলে আমরা দুইটার মধ্য থেকে রুট ওভার এন স্কোয়ার প্লাস ফোর এটা আমরা কমন নিয়ে ফেলবো। তো এখানে আমরা এটা কমন নিয়ে ফেললাম, অর্থাৎ রুট ওভার এন স্কোয়ার প্লাস ফোর এটা কমন নিলে এখানে থাকছে কি এন স্কোয়ার প্লাস ফোর, আর মাইনাস এখানে থাকছে থ্রি। তো এখানে এটা থাকলো, তো এটা রুট ওভার এন স্কোয়ার প্লাস ফোর আমরা এন স্কোয়ার আছে রেখে দিলাম, এরপরে ফোর থেকে যদি আমরা থ্রি বাদ দিই তাহলে থাকছে আরও এক, অর্থাৎ এন স্কোয়ার প্লাস ওয়ান। এই ছিল আমাদের এই খ নম্বর প্রশ্নের সমাধান। তো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো, অনেকেই হয়তো একটু একটু তোমাদের কম বুঝতে পারো। তো এটা আবার যদি আমি বলি তাহলে তোমরা বুঝে নিতে পারবে। আমি আবারও একটু তোমাদের স্মরণ করার জন্য বলে দেই, এখানে আমাদের যে মানটা সূত্রটা ছিল যে আমাদের এখানে এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউবের মান বের করতে বলেছিল, তো আমরা এখানে মান পেয়েছিলাম যে এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান আমাদের দেওয়া ছিল রুট ওভার এন স্কোয়ার প্লাস ফোর, এটা ক হতে পেয়েছিলাম। তো এখানে আমরা এটা সূত্র জানি যে কিউ প্লাস বি কিউবের সূত্র হলো এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি। এইখানে আমরা সূত্রটি প্রয়োগ করলাম, করার পরে আমরা এই এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান মান পেয়েছিলাম ক এর রুট ওভার এন স্কোয়ার প্লাস ফোর, এর উপরে কিউব আছে তাই কিউব করে দিলাম, এরপরে মাইনাস থ্রি আছে থ্রি, আর এটা সমান আমরা তো এই যে এখানে মান পেয়েছি রুট ওভার এন স্কোয়ার প্লাস ফোর এটা বসালাম। এরপরে এখানে তিনটা ছিল তাই এটাকে আমরা প্রথমে দুইটা করে নিয়েছি, অর্থাৎ এই রুট ওভার এন স্কোয়ার প্লাস ফোর স্কোয়ার, এরপরে ডট এটা, তো এটা আবার গুণ করলে উপরেরটা হয়ে যাবে। তো এরপরে মাইনাস এখানে যা ছিল ঠিক তাই আছে, এটা আর কোনো পরিবর্তন করি নাই। তারপরে হচ্ছে যে আমরা এখানে রুট আর স্কোয়ার কেটে দিয়েছি, থাকছে এন স্কোয়ার প্লাস ফোর, আর এটা যা ছিল ঠিক তাই আছে, এই পাশেও যা ছিল ঠিক তাই আছে। এরপরে আমরা এই দুইটার মধ্যে থেকে কি করেছি কমন নিয়েছি, তো কমন নিলে আমাদের কি হবে, এই দুইটার মধ্যে থেকে যদি আমরা কমন নেই তাহলে আমরা রুট ওভার এন স্কোয়ার প্লাস ফোর আমরা এখানে কমন নিলাম, তাহলে থাকছে এন স্কোয়ার প্লাস ফোর, তো এখানে এন স্কোয়ার প্লাস ফোর আর এখানে থাকছে মাইনাস থ্রি। তো এখন এটা ঠিক যা আছে তাই আছে, এটা কোনো পরিবর্তন হয় না, আর এখানে এন স্কোয়ার চার থেকে তিন বাদ দিলে থাকছে এক, তো এন স্কোয়ার প্লাস ওয়ান। এই ছিল আমাদের এই প্রশ্নের সমাধান। তো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। তো এরপরে আমরা গ নম্বর প্রশ্নের সমাধানটা বের করব। এরপরে ক নাম্বার প্রশ্ন, তো এখানে ক নাম্বার প্রশ্নে দেওয়া আছে দেখাও যে এক্স টু দি পাওয়ার এইট প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফোর এটা সমান প্রমাণ করতে হবে এন টু দি পাওয়ার ফোর প্লাস ফোর এন স্কোয়ার প্লাস টু। তো এটা আমরা কিভাবে প্রমাণ করব এটা তোমাদের দেখাচ্ছি, তোমরা যদি দেখো মনোযোগ সহকারে তাহলে অবশ্যই বুঝে নিতে পারবে। তো সমাধান এখানে দেওয়া আছে, এই যে আমাদের উদ্দীপকের মানটা দেওয়া ছিল এক্স মাইনাস ওয়ান বাই এক্স সমান এন, তো এই মানটা আমাদের প্রয়োজন হবে। এরপরে আমরা বাম পক্ষ ধরে নিলাম এক্স টু দি পাওয়ার এইট প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফোর। তো এখানে আমরা প্রথমে দেখব যে যেহেতু আমাদের পাওয়ার ফোর এবং এইটের কোনো সূত্র নাই তাই আমরা এটাকে একটু কাটাকাটি করে নেব, তাহলে আমাদের এটা ছোট হয়ে যাবে। তো এখানে এই দুইটার নিচেই কিন্তু এক্স টু দি পাওয়ার ফোর আছে, অর্থাৎ এক্স টু দি পাওয়ার এইটের নিচেও এটা আছে, ওয়ানের নিচেও কিন্তু এটা আছে, আমরা আলাদা আলাদা করে নিলাম, অর্থাৎ এক্স টু দি পাওয়ার এইট বাই এক্স টু দি পাওয়ার ফোর, এরপরে প্লাস আছে ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফোর। তো যদি আমরা এটাকে কাটাকাটি করি তাহলে এখানে আছে নিচে চারটা উপরে আছে আটটা, তাহলে এখানে আরও এক্স টু দি পাওয়ার ফোর একটা থাকে, আমরা এখানে পাচ্ছি তাহলে এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফোর। তো এটাও তো কোনো সূত্র আমাদের নাই, তাই এটাকে আমরা ভেঙে ছোট করে নেব, তাহলে আমাদের সূত্রে নিয়ে আসতে মানে সূত্রে আসবে বা সূত্রে নিয়ে আসতে পারবো। তো আমরা এখন এটাকেও ভেঙে ছোট করব।
তো এখানে আমরা এটাকে এক্স টু দি পাওয়ার 4 এবং 1/x⁴কে ভেঙে নিলাম, ভিতরে একটা স্কোয়ার করলাম, বাইরে স্কোয়ার করলাম, অর্থাৎ আবার যদি আমরা এটা গুণ করি তাহলে x⁴ হয়ে যাবে। আর এখানে 1/x², আবার বাইরে স্কোয়ার করলাম, তাহলে এটাও গুণ করলে কিন্তু আবার কি হবে, x⁴ হয়ে যাবে। তো এখন আমরা প্রথমে বাইরের স্কোয়ারের কাজ করব। তো প্রথমে যদি আমরা বাইরের স্কোয়ারের কাজ করি তাহলে এখানে a স্কোয়ার এক্সটাকে আমরা a ধরে নিলাম, আর 1/x-কে আমরা b ধরে নিলাম, মনে মনে ধরছি আর কি। তো এখানে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার হচ্ছে। আমরা জানি a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্রটি আমাদের জানা আছে। আমরা এখন এই সূত্রটি প্রয়োগ করলাম, অর্থাৎ a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, এটা হচ্ছে আমাদের a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের। তো এই সূত্র আমরা দুইটা লিখতে পারবো। তো প্রথমে আমরা প্লাসের সূত্রটি প্রয়োগ করলাম, এরপরে এখানে নিচের এক্স এটা, আর এটা হচ্ছে উপরে এক্স কেটে গেল, তো থাকবে এখানে 2। দেখতে পাচ্ছ তোমরা ভিতরে আরও একটি সূত্র হয়েছে, অর্থাৎ এই যে ভিতরে ব্র্যাকেটের ভিতরে এই x² প্লাস 1/x², অর্থাৎ এটাও কিন্তু a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র হয়েছে। তো আমরা a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্রটি আবার প্রয়োগ করব, কিন্তু এবার আমরা মাইনাসের সূত্রটি প্রয়োগ করব, কারণ আমাদের উদ্দীপকে মান দেওয়া আছে যে আমরা কয় পেয়েছিলাম, x মাইনাস 1/x সমান পেয়েছি আমরা এখানে n। তো এই সূত্রটির কারণে আমরা এখন পরের সূত্রটা কি করব, মাইনাসের সূত্রটি প্রয়োগ করব, অর্থাৎ a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab, এরপরে মাইনাস বাইরে যে স্কোয়ার ছিল আমরা স্কোয়ার করলাম, এরপরে মাইনাস ছিল মাইনাস দিলাম, 2 ছিল 2 করলাম। তো এখন আমরা এটার মান বসাবো, তো মান বসাবো, মান বসে হিসেব করব। তো এখানে আমরা এই মানটা বসালাম, অর্থাৎ এই যে এক্স মাইনাস 1/x সমান আমরা পেয়েছিলাম n² প্লাস 2। এখানে আমরা এই এক্স মাইনাস 1/x এর মান হলো n, এর উপরে স্কোয়ার আছে তাই স্কোয়ার করে দিলাম, এরপরে প্লাস 2 আছে এখানে, তো আমরা এখানে 2 করে দিলাম, অর্থাৎ আমাদের এখানে এক্স মাইনাস 1/x সমান ছিল কত, n। তো n এর উপরে স্কোয়ার করে দিয়েছি একবারে, যেহেতু স্কোয়ার আছে তাই স্কোয়ার করে দিলাম, এরপরে প্লাস আছে প্লাস দিলাম, এখানে এক্স আর উপরে নিচের এক্স কেটে যায়, থাকে কত 2, তো প্লাস 2। এইটা আর এটার উপরে আবার কি ছিল, স্কোয়ার, তো আমরা স্কোয়ার করে দিলাম, এরপরে -2। তো এখানে আরেকটি বিষয় যে এটা দেখতে পাচ্ছি আমরা যে যদি আমরা এটাকে এ ধরি এটাকে বি ধরি, তাহলে a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র হয়েছে, যেহেতু আমাদের প্রমাণটা নিয়ে আসতে হবে পাওয়ার 4-এ, তাই আমরা এই কাজটা করছি। তো এখানে a প্লাস বি হোল স্কোয়ারের সূত্রটি আমরা প্রয়োগ করে দিলাম, অর্থাৎ এনটাকে আমরা ধরছি a আর 2কে ধরছি আমরা b। তো a প্লাস বি হোল স্কোয়ার, ভিতরে স্কোয়ার আছে এটা থেকে যাবে, তাহলে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, আমরা জানি a প্লাস বি হোল স্কোয়ার সমান a স্কোয়ার প্লাস সূত্রে 2, a বলতে n স্কোয়ার, b বলতে 2, আর প্লাস বি স্কোয়ার বলতে 2 এর উপর স্কোয়ার, এরপরে -2 ছিল -2 বসালাম। তো এখন আমরা এটা হিসেব করলে n⁴ পাবো, ভিতরে স্কোয়ার বাইরে স্কোয়ার। তো এখানে n⁴ প্লাস 2 দুগুণে 4 n স্কোয়ার, তো n আছে দিলাম আমরা, এরপরে এখানে 2 দুগুণে 4 আর এখানে -2 আছে, তো 4 এর সাথে -2 হবে। তো এখন আমরা এই 4 থেকে 2 বাদ দিয়ে দিব। তো এখানে আমরা 4 থেকে 2 বাদ দিয়ে দিলাম, অর্থাৎ n⁴ প্লাস 4n² প্লাস 2। তো এই ছিল আমাদের প্রমাণ, এটাই আমাদের প্রমাণ করতে বলেছিল ডান পক্ষে। আমরা এটা খুব সহজে প্রমাণ করে নিলাম, অর্থাৎ বাম পক্ষ সমান ডান পক্ষ দেখানো হলো, দেখাতে বলেছিল তাই আমরা কি করলাম, এটাকে দেখিয়ে দিলাম। তো এইভাবে তোমরা যে কোনো অঙ্কের সমাধান করতে পারবে আশা করছি। তো যাই হোক, এতক্ষণ ধৈর্য সহকারে সাথে থেকে কষ্ট করে আজকের এই লেকচারটি দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। যদি তোমরা এখান থেকে কিছুটা হলেও উপকৃত হয়ে থাকো তাহলে অবশ্যই তোমরা ভিডিওতে একটি লাইক দিয়ে কমেন্ট বক্সে তোমাদের মতামতগুলো লিখে জানাবে, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে বেল আইকনটি বাজিয়ে দিবে। তো দিনটি সবার ভালো কাটুক এই প্রত্যাশায় আপাতত আজকে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।